এর ভিতরেই এর ভিতরেই ওর মা চিৎকার পারতিছে, ওর মা বলতিছে ভাই আমার মেয়েটারে ছাড়েন, ও আপা আমার মেয়েটারে ছাড়েন, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, আমার মেয়েটারে কিসের জন্য আপনি তখন আটকাইছেন? কি রামেশা জীবিত ছিল যখন চিৎকার এটা শুনছিল? জানি না, 2 বা 3টে ডাক শুনছে, কিন্তু মা কোনো আমার বাসায় যাইতে চাইছে ওর বড় বোনের সঙ্গে, রামেশা রামিসা। জি জি। তা রাইসা বলছে যে না তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যাইও না, তুমি থাকো। কয় না আমি খালামণির বাসায় যাব। তা বলতেছে না তুমি, ওর আম্মু আবার বলছে যে রাইসা তুমি যাইও না, রামিসাও তুমি যাইও না, আমি স্কুলে নিয়ে যাব তোমাকে। এটা ঠিক কয়টা টাইম? ওইটা ওই তখন মনে হয় 10:30 বাজে, 10:30 আর 10:30 ওই রকম। তখন ওরে ধাক্কা দিয়ে ভিতরে থুয়ে ও আবার চলে গেছে। যাওয়ার বড় বোনে চলে গেছে। বড় বোন যেই 3-4 সিঁড়ি নামছে তখনই ও আবার গেট খুলে দেখছে যে আপু কত দূর যায়। ও আবার সবসময় আমার মেয়ের কাছে আবার ওর পড়ে, বড় বোনটা পড়ে আমার মেয়ের কাছে। তো আবার ভাবছে কি মনে হয় আমি, ও প্রত্যেক দিন ওইভাবে তাকাই তাকাই দেখে গেট খুলে যে আপু কত দূর গেছে। তখন ও যার পর ওই গেট যখন খুলিছে ওই তখনই মনে হয় ওরে হাত ধরে টাইনে নিয়ে গেছে। মানে সে তখন কি স্কুল যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল নাকি না আপনার না, বাসায় যাওয়ার? আমার বাসায় যাওয়ার জন্য বের হয়েছে আমার বাসায় যাবে, যে আমার বাসায় আবার জামা আনার জন্য গেছে। আমি দর্জি কাজ করি, তো আমার কাছে জামা আনার জন্য গেছে। আপনার বাসাটা কোনটা যদি একটু? আমি যে 43 নম্বর বাসা। 43 নম্বর? জি আমি 43 নম্বর, 1 তারপরে নম্বর যে- লাইন 43 নম্বর বাসায় ভাড়া থাকি। জি, তারপর কি ঘটেছিল একটু বলতে? পরে ও আবার আমারে আইসে আমার বাসাতে চলে আসছে, মনে হয় 5 মিনিট লাগছে আসতে। তা আসার পরে 5 মিনিট পরে আবার আমারে ফোন দিছে, আন্টি আপনার বাসায় কি রামিসা? আমি কই না। তারপর পরে ও কাইটে দিছে ফোন। কাইটে দেওয়ার পরে ওর বাবা আবার দৌড়ে যায় আমার বাসাতে, ডাকতিছে ওনার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলের নাম ধরে আবার ডাকতেছে ইপ্তি 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 করে 3বার ডাক দিছে। আমি আবার দৌড়ে বারান্দায় আইছি। আসার পরে দেখি কি ও ডাক শুনি নাই বলে ও আবার চলে আসছে, মেয়ের বাবা চলে আসছে। আসার পরে আবার যায়, আমি আবার বোরকা পরে দৌড়ে আইছি। আসার পরে দেখি ওর বাবা আবার দৌড়ে আমার বাসায় সাপল আনতে যাইতেছে। তখন আমি বলছি হান্নান ভাই কী হয়েছে? তা বলছে রামিসা ঘরের ভিতর আটকে গেছে, সাপল লাগবে, সাপল দেন। তা সাপল আবার পাই নাই, না পালে উনি আবার চলে আসছে। এই মানে তখন কারা কোথায় ভাবছিল যে রামেশা আটকে গিয়েছে? রামিসা এর ভিতরেই এই বাসার এর ভিতরে? ভিতরেই ওর মা চিৎকার পারতিছে, ওর মা বলতিছে ভাই আমার মেয়েটারে ছাড়েন, ও আপা আমার মেয়েটারে ছাড়েন, আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, আমার মেয়েটারে কিসের জন্য আপনি তখন আটকাইছেন? কি রামেশা জীবিত ছিল যখন চিৎকার এটা শুনছিল? জানি না, 2 বা 3টে ডাক শুনছে, কিন্তু মা কয়ে ডাকছে, মা একটু এদিকে তাকায় মা। বলেন একটু সামনে। হ্যাঁ মা কয়ে 3বার ডাকছে। জি, তো জি। ওর জুতা একটা বাইরে, তো এই কারণে ওর মা ভাবছে কি এই ঘরেই আছে, আবার চিৎকার পাইছে এই এই ঘরে। জুতা যে এখানে আমরা দেখছি, এই জুতা নাকি অন্য কোনো জুতা? একটা জুতা কি, আমি ওই জুতার কি তো আর জানি না, জি, জি। জুতা যে কোনটা ওইটা জানি না। হ্যাঁ, তারপরে? ওই পর্যন্ত কি আমি জানি। তারপরে আবার আমি দৌড়ে আইসে ভিতরে আর ঢুকতে পারি নাই, কেসি গেটের বাইরে থেকে আবার আমি চলে গেছি। চলে যাওয়ার পরে সব মানুষজন এসে গেছে। আসার পরে তারপরে তো এই যে আন্দোলন শুরু হয়েছে। তারপরে তাকে